মূর্ধন্য, উপরে মাত্রা নাই। ঘন্টা ট বর্গীয় বর্ণ, ট এর সাথে যুক্ত হয়েছে তাই মূর্ধন্য। কাণ্ড ট বর্গীয় বর্ণ, ড এর সাথে যুক্ত হয়েছে তাই এটার নাম হচ্ছে মূর্ধন্য। তাহলে ট ঠ ড ঢ একসাথে যুক্ত হলে মূর্ধন্য হয়। এরপরে আসুন, চর্যাপদের একজন পদকর্তা আছে ড্যান ঢন পা। এই ঢ এর সাথে যুক্ত খুব একটা বর্ণ পাওয়া যায় না, এই একটাই পাওয়া যায়। দুই, রি র মূর্ধন্য স এর পর পরে যদি আমাদের দন্তান্ন বা মূর্ধন্য লিখতে হয় তাহলে আমরা কি লিখবো? অবশ্যই মূর্ধন্য লিখবো। রি র মূর্ধন্য স, এই তিনটা বর্ণের পর পর সাথে সাথে যদি আমাদের দন্তান্ন অথবা মূর্ধন্য লিখতে হয় তাহলে অবশ্যই আমরা কি লিখবো? মূর্ধন্য লিখবো। রি র মূর্ধন্য স এর পর পরে যদি দন্তান্ন বা মূর্ধন্য লিখতে হয় তাহলে অবশ্যই মূর্ধন্য লিখবো। ঋণ, রি আছে এরপরে মূর্ধন্য। রি আর রিকার একই কথা, রিকার আছে তাই এরপরে মূর্ধন্য। বর্ণ রেফ আছে, রেফ মানে অন্তঃস্থ র এর অনুবর্ণ, এরপরে মূর্ধন্য। কারণ র আছে এরপরে মূর্ধন্য। মূর্ধন্য স আছে এরপরে মূর্ধন্য। মূর্ধন্য স আছে এরপরে মূর্ধন্য। উষ্ণ, এখানে উষ্ণ মূর্ধন্য স এর সাথে যুক্ত আছে মূর্ধন্য। তাহলে এখানে কি দেখা দিল? রি র মূর্ধন্য স এর পর পর যদি আমাদের দন্তান্ন বা মূর্ধন্য লিখতে হয় তাহলে সেটাকে আমরা কি বলি? মূর্ধন্য বলি। দেখুন প্রত্যেকটা শব্দ দেখুন, রি র মূর্ধন্য স এর পর পর যদি আমাদের দন্তান্ন অথবা মূর্ধন্য লিখতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আমরা মূর্ধন্য লিখব। এই দুটা নিয়মে কারো কোনো প্রশ্ন আছে? নাই? 3 নম্বর নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ, এই একটা নিয়মই শেষ। এই 3 নম্বর নিয়মটা একটু পড়ুন, বুঝুন। লেখার জন্য আমি 5 মিনিট সময় দেবো। আমার পড়ানো শেষ হইলে এরপরে আমি আপনাকে 5 মিনিট সময় দেবো। পড়ুন কি লেখা। রি র মূর্ধন্য স এরপরে তিনটা বর্ণের পরে স্বরধ্বনি 11টি, অন্তস্ন অ হ অনুসার 3টি, ক ও প বর্গীয় বর্ণ, ক খ গ ঘ অ, প ফ ব ভ ম, এই বর্ণগুলো যদি থাকে তাহলে তারপরে মূর্ধন্য হয়। কিন্তু কয়টা বর্ণ আছে? 24টা বর্ণ আছে। 24টা বর্ণ থাকলে মূর্ধন্য হবে। তাহলে দেখুন, ধরুন এটা একটা বিদ্যুতের খুঁটি, এখানে বিদ্যুৎ আছে। দূরে কোথাও যদি তার দিয়ে লাইন নিয়ে যাই, আর তারের লাইন ঠিক থাকলে কি আমার এখানে আলো জ্বলবে নাকি জ্বলবে না? কথা, জ্বলবে তারের লাইন ঠিক থাকলে। চলবে। আর যদি তারের লাইনটা সংযোগটা বিচ্ছিন্ন থাকে তাহলে কি আলো জ্বলবে? না। একটু আগে বলছিলাম রি র মূর্ধন্যাংশের পাশাপাশি থাকলে মূর্ধন্য, তো দূরে থাকলে কখন মূর্ধন্য হবে আর কখন মূর্ধন্য হবে না, এটা একটু খেয়াল করবেন। রামায়ণ, প্রথমে র আছে এখানে, এখানে প্রথমে র আছে, এখানে মূর্ধন্য হলো, এখানে দন্তান্ন হলো, কেন এবং কিভাবে এটা একটু দেখাচ্ছি। র এর পরে র মানে বিদ্যুৎ, এই তিনটা বর্ণকে আমরা এখন বিদ্যুৎ ধরবো। তিনটা বর্ণকে ধরবো বিদ্যুৎ, ধরতে বলছি জাস্ট। এই 24টা বর্ণকে আমরা ধরবো তার, ধরতে বলছি আপনাকে। তাহলে এখানে কি আছে? র, র মানে বিদ্যুৎ। এরপরে আছে আকার, আকারটা কি? স্বরধ্বনি। স্বরধ্বনি মানে কি? বিদ্যুৎ নাকি তার? কোনটা ধরছেন? তার। তার। প ফ ব ভ ম, ম, প বর্গীয় বর্ণ, এটাও তার। আকার স্বরধ্বনি, এটাও তার। এটা তার। অন্তস্ন অ, এটা কি তারের মধ্যে আছে না নাই? আছে। আছে। তার মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত তারের সংযোগ ঠিক আছে নাকি নাই? আছে। ঠিক থাকলে কি আলো জ্বলে নাকি জ্বলে না? চলে। অবশ্যই চলে। জ্বলে, মানে এই জ্বলে গেছে, তার মানে এখানে মূর্ধন্য হয়েছে। জি স্যার। প্রথমে র আছে বিদ্যুৎ, এরপরে এই তাদের বর্ণগুলো উল্টাই পাল্টাই যেমনি মন চাই ঠিক থাকলেই মূর্ধন্য। রসায়নে র হচ্ছে বিদ্যুৎ, দন্তাস্বরটা তার না, সংযোগটা বিচ্ছিন্ন। আকার বুঝছি। আছে তার, তার। অন্তস্ন অ আছে তার। তার। যত তারই দিই আলো কি জ্বলবে? না। জ্বলবে না, কেন? কারণ একটা মিসিং আছে। শুনে গেছে। এখন এই দুইটা শব্দ একটু বোঝান একজনে, কে পারবেন? রফিকুল বোঝান।
থ্যাংক ইউ শফিকুল ইসলাম। আরেকজনে বুঝাবেন সেম ঘটনা, কে বুঝাবেন? নকিব, জি স্যার। বুঝান। বিদ্যুৎ কোনটা, এখানে কার কোনটা, আর দুইটা কেমনে হলো? আমরা এই শব্দের প্রথম অক্ষরটাকে যদি বিদ্যুতের সংযোগ স্থল ধরি, তাহলে এই আপনার নিয়ম অনুসারে যে প্রথম অক্ষরের উপর যত ধ্বনি আসবে ওইগুলা তারের ভূমিকা পালন করবে। আর এখানে রা, এখানে আ স্বর ধ্বনি উচ্চারিত হচ্ছে। তারপর ম, এটা হচ্ছে পবর্গীয় ধ্বনির একটি। তারপর হচ্ছে আবার আ, তাও স্বর ধ্বনি। তারপর অন্তঃস্থ ও, ওইটা ওইটা উপরের পবর্গীয় তিনটার ধ্বনি। মধ্যে আছে, দেখেন তিনটার মাঝখানে আছে। জি, তিনটার মাঝখানে আছে। আবার এই জন্য এখানে আলো জ্বলছে, অর্থাৎ কোনো তারের কোনো একটা সেল বিচ্ছিন্ন ছিল না। এজন্য হ্যাঁ। রামায়ণে মূর্ধন্য ন হয়েছে। হুম। দ্বিতীয়টিতে রসায়নে প্রথম ধ্বনির পর দন্তাস্বতে আমাদের উপরে যে 24টা অক্ষর এক ক্যাটাগরিতেও পড়ে না, অর্থাৎ ক বর্গ, প বর্গ একটাতেও নেই এবং স্বরধ্বনি তো নাই। এজন্য প্রথমেই তার বিচ্ছিন্ন হয়ে গেছে, অর্থাৎ এই 24টির একটাও এর মধ্যে নাই। এজন্য তার শেষের ধ্বনিটা মূর্ধন্য ন হয়নি, দন্ত ন হয়েছে। থ্যাংক ইউ সাদিয়া সুলতানা, আপনি একটু বোঝান। ছিল জি বলুন, স্যার কি প্রশ্ন ছিল? আগে স্যার প্রশ্ন শেষ করি। প্রথমটা স্যার, রামায়ণ, আমরা তো জানি যে সংস্কৃত শব্দে মূর্ধন্য ন ব্যবহৃত হয়। হ্যাঁ। রামায়ণ শব্দটা সংস্কৃত, এই জন্য মূর্ধন্য হয়েছে। আর রসায়ন তো বিদেশি শব্দ, হ্যাঁ, তাই না? রসায়ন বিদেশি শব্দ কে বলছে? রসায়ন যে বিদেশি শব্দ, স্যার কেমনে এটা, বুঝলেন? স্যার কোথায় জানি পড়ছিলাম। জি, এই জন্যই হয় নাই। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে বলুন সাদিয়া। স্যার আপনার প্রথম তিনটা অক্ষরকে বিদ্যুৎ ধরা হয়েছে আর বাকি যে 24টা অক্ষর আছে সেটাকে তার ধরা হয়েছে। প্রথম আপনার রি, র, পেট্রোল মুদ্রাংশ, তিনটা হচ্ছে বিদ্যুৎ। তো প্রথমটা রামায়ণ, ওখানকার বিদ্যুতের র আছে। আর আপনার ময়াকার আছে স্বরধ্বনির ভিতর টপ কবর্গীয় ধ্বনির ভিতর আছে। তারপরে ওই অন্তঃস্থ আছে, এই জন্য তারপরে মধ্যাহ্ন হয়েছে। আর পরেরটা আছে র, বিদ্যুতের ভিতরে তিনটে অক্ষরের ভিতরে একটা আছে। আর এই দন্তস্ব এই 26টি অক্ষরের ভিতর কোনোটাই নাই, এই জন্য অন্তঃস্থার পরে দন্তন্য হয়েছে। এই দুইটা শব্দে কারো কোনো প্রশ্ন আছে কিনা? রামায়ণ এবং রসায়ন, আমরা এখন ডজন খানিক শব্দে যাব, প্র্যাকটিস করব। কারো কোনো প্রশ্ন থাকলে কথা বলুন। আর যাদের লেখার প্রয়োজন সময় 5 মিনিট। 5 মিনিট পরে আমরা এখান থেকে ডজন খানিক শব্দের প্র্যাকটিস করব। স্যার বোর্ড বইয়ে তো দুইটা শব্দ আরো বেশি দেওয়া আছে, মূর্ধন্য ষ এবং ব সহ যুক্ত করা আছে। মূর্ধন্য ষ উপরে লিখছি, আর ব প বর্গীয় বর্ণের ভিতরে আছে দেখুন। প, ফ, ব, ভ, ম, ব আছে একটা ভিতরে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলুন। স্যার তৎসম শব্দের নয়ের ব্যবহার শুধু অর্থবিধান বলে, কিন্তু স্যার কোনটা তৎসম শব্দ আর কোনটা স্যার বাংলা শব্দ বা খাঁটি বাংলা শব্দ বা বিদেশি শব্দ, এটা স্যার চেনার উপায় বা সহজে চেনার ডিরেক্ট উপায় কোনো আছে উপায় কি? নাই, ডিরেক্ট কোনো উপায় নেই। এটা একটা ভাষা, পড়ে পড়ে শিখতে হবে, পড়ে পড়ে জানতে হবে। এরপরে কিছু কৌশল আছে, আমরা সন্ধিতে পড়াবো।
সমাসে পড়াবো, এই যে আজকে নত্যবিধানে পড়তেছেন, এভাবে আস্তে আস্তে শিখতে হবে। বাংলা 12 মাসের নাম, 7 দিনের নাম, এরপর 10 দিকের নাম। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার চেনার উপায়। হিন্দু ধর্মের সাথে সংশ্লিষ্ট যত কিছু আছে সবকিছুর নাম। স্যার একটু মূর্ধন্যস্বরটা উপরে আছে, এজন্য আর নিচে ধরতে হবে না। আর প ফ ব একটা বর্ণ আছে, দেখুন বটা দেখুন আমরা এখানে প বর্গীয় বর্ণের মধ্যে রেখেছি, ভিতরে আছে প ফ ব, এই জন্য এই দুটো বাদ দিয়েছি। স্যার একটা কোয়েশ্চেন ছিল। অবশ্যই বলুন। স্যার ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সবসময় মূর্ধন্য যুক্ত হয়, স্যার চিনবো কি করে তৎসম শব্দ কিনা? এটাই তো পড়তে হবে। তৎসমাচার শব্দ চেনার সরাসরি কোনো উপায় নাই। ওই যে মূর্ধন্যের মাধ্যমে চিনবেন, মূর্ধন্যাক্ষরের মাধ্যমে চিনবেন, সন্ধির ক্লাসে পড়াবো তখন এখানে চিনবেন, সমাসের ক্লাসে পড়াবো তখন চিনবেন, প্রত্যয়ের ক্লাসে পড়াবো তখন চিনবেন। এটা একটা ভাষা, আসলে এক্স্যাক্টলি এমনি অমনি বোঝা যাওয়া মুশকিল। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, আসুন আমরা সামনের দিকে চলি। এখন আমরা বেশ শব্দগুলো খেয়াল করুন, কোনটা বিদ্যুৎ আর কোনটা তার। কৃপণ, কৃপণ মানে নাকি আছে রিকার, রিকার মানে বিদ্যুৎ, প তার, এরপরে মূর্ধন্য। হরিণ র বিদ্যুৎ, রসিকার তার, এরপরে মূর্ধন্য। অর্পণ রেফ বিদ্যুৎ, প তার, এরপরে মূর্ধন্য। লক্ষণ ক প্লাস মূর্ধন্য স যুক্ত বর্ণ আছে দেখুন, মূর্ধন্য স এর পর পরে মূর্ধন্য হয়েছে, তার ছাড়াই। গৃহিণী রিকার বিদ্যুৎ, হ তার, রসিকার তার, এরপরে মূর্ধন্য। ব্রাহ্মণ রফলা বিদ্যুৎ, আকার তার, হ তার, ম তার, এরপরে মূর্ধন্য। আরোহণ র স্যার বিদ্যুৎ, লক্ষণ, ওকার তার, হ তার, এরপরে মূর্ধন্য। স্যার লক্ষণটা কেমন হলো? মূর্ধন্য স আছে, মূর্ধন্য স এর পরে সরাসরি মূর্ধন্য হয়েছে, কি এর ভিতরে ও মূর্ধন্য স আছে, আচ্ছা, হ্যাঁ। বুঝছেন? বুঝতে পারছেন? জি স্যার। জি জি। নারায়ণ র বিদ্যুৎ, আকার তার, অন্তঃস্ন তার, এরপরে মূর্ধন্য। রবীন্দ্রায়ণ, রবীন্দ্রায়ণ, এখানে দেখুন অন্তঃস্থ র বিদ্যুৎ, ব তার, দীর্ঘ ইকার তার, দন্তান্ন তো তার না, সংযোগ বিচ্ছিন্ন। তাহলে কি এখানে মূর্ধন্য হবে নাকি হবে না? বিদ্যুতের পরে তারের সংযোগ এখানে আমাদের বিচ্ছিন্ন হয়েছে। এখন কি আলো জ্বলবে নাকি জ্বলবে না? আপনার কাছে কি মনে হচ্ছে? চলবে না। জ্বলবে না, দন্তন্য হবে। জ্বলবে নাকি জ্বলবে না? স্যার জ্বলবে, আচ্ছা, জ্বলবে। একজন একজন বলছেন জ্বলবে, থ্যাংক ইউ। এখানে দেখুন রফলা আছে, আবার জি স্যার। রফলা মানে বিদ্যুৎ, আকার তার, অন্তঃস্ন তার, এই কারণে জ্বলবে। সংযোগ বিচ্ছিন্ন ছিল সেই জন্য জ্বলবে না, কিন্তু এরপরে আবার কে চলে আসছে, আবার সংযোগ। রফলা। রফলা চলে আসছে। বুঝতে পারছেন? জি স্যার। এরপরে
এই চারটা বর্ণ খুব ভালো করে খেয়াল করতে হবে। এই চারটা, জি, হ্যাঁ হ্যাঁ, র থেকে আসছে, জি। হয়ের যদি পায়ে ধরে, মানে হয়ের নিচে থাকলে এটা হচ্ছে হয়ে মূর্ধন্য। হয়ের যদি কানে ধরে, তাহলে তার নাম হচ্ছে হয়তো হয়ে দন্তন্য। দন্তান্ন। তার নাম হচ্ছে কি, হয়ে দন্তান্ন। একটা হয়ে মূর্ধন্য, একটা হয়ে দন্তান্ন। রেফ বিদ্যুৎ, প ফ ব তার, আকার তার, হ তার, হয়তো তাই পায়ে ধরেছে মানে মূর্ধন্য। অপরাহ্ন, র বিদ্যুৎ, আকার তার, হ তার, তাই পায়ে ধরেছে মানে মূর্ধন্য। সায়াহ্ন এবং মধ্যাহ্ন, সায়াহ্ন এবং মধ্যাহ্ন, এক্ষেত্রে কোনো ধরনের কোনো বিদ্যুৎ নাই, এই জন্য এখানে মূর্ধন্য হওয়ার সুযোগ নাই। সায়াহ্ন এবং মধ্যাহ্ন এই দুটো শব্দের মধ্যে কোনো বিদ্যুৎ নাই, তাই এখানে মূর্ধন্য হওয়ারও কোনো সুযোগ নেই। চারটা শব্দ সবাই লিখুন, খুবই গুরুত্বপূর্ণ। কনফিউজ হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, খবর শুনি। চারটা শব্দ লিখুন, জি স্যার, লিখছি। বুঝান দুইটাতে কেন মূর্ধন্য হলো আর কেন হলো না। স্যার পূর্বাহ্ন, এটা সবচেয়ে পূর্বাহ্ন, এটা পর রয়েছে কিনারে দন্তন্য হচ্ছে, পায়ে ধরলে হচ্ছে মূর্ধন্য, আর যদি কানে ধরে তাহলে দন্তন্য। এটা পূর্বাহ্ন, এটা তার সহ আছে, পর রয়েছে, রেপ র ফলা রয়েছে, হ রয়েছে, এদের সবগুলোর সংযোগ রয়েছে, তাই এটা মধ্যাহ্ন হবে। আর সায়াহ্নের ভিতরে একটাও আছে আপনার নিয়মের ভিতর নেই। দন্তশ্বাস কোনো ভিতরই পড়ে না, কোনো বিদ্যুতের ভিতর নেই, এই জন্য এটা দন্তন্য হবে। বাকিরা সবাই বুঝছেন এই দুটো শব্দ? জি স্যার। অনেক কঠিন। না স্যার। হ্যাঁ স্যার, সহজ। এরপরে যাবেন, কিছু কিছু শব্দ আছে ঘাটতে না, কোনো কারণে সে মূর্ধন্য তার হয় লাগবে, তার মধ্যে মূর্ধন্য হওয়ার কোনো কারণ নেই, তাও সে মূর্ধন্য হবেই হবে। এটাকে বলে স্বভাবতই মূর্ধন্য, কোনো কারণ ছাড়া মূর্ধন্য হওয়া। একটা কবিতা আছে, মুখস্থ করবেন। চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মন বিনে বিনা কঙ্কন কণিকা, কল্যাণ শোণিত মণি স্থানগুণ পূর্ণ বেনি, ফণি অনুবিপনি গণিকা, আপন লাবণ্যবাণী নিপুণ ভনিতা পানি, গৌণ কোন ভানপন শান চিক্কন নিক্কন তন, কফনি বণিক গুণ গণনা পিনাক পণ্যবান। কার কার মুখস্থ আছে এটা? কার কার মুখস্থ আছে আপনাদের? থাকলে বলো। নেই স্যার, লিখেছি। কারো মুখস্থ নাই? আগামী ক্লাসে এটা স্যার খুব এটা কি ধরবো আমি। আসলে কবিতা ছিল নাকি শব্দগুলা একসাথে করা হয়েছে? করা হয়েছে, যেন স্যার আপনারা এগুলো সহজে মনে মুখস্থ রাখতে ছিল পারেন। বলতে স্যার। স্যার এটা মনে হচ্ছে চর্যাপদের অংশ একটা। জি, মনে হচ্ছে চর্যাপদের অংশ একটা। পড়বেন, স্যার পড়লেই পারবেন। মতো মুখস্থ আছে, জি, বাকিটা জানাবো। বুঝি নাই। পুরোপুরি মুখস্থ নয়, 70% মতো মুখস্থ করছিলাম আগে। আচ্ছা, এটা পরবর্তীতে মুখস্থ করে রাখবেন সবাই। এটা এটা আগামী ক্লাসে আমি ধরবো। ওই তিনটার বাইরে কোনো একটা শব্দ থেকে, কোনো একটা নিয়ম থেকে যদি প্রশ্ন আসে, তাহলে আসবে এটা থেকে। এর বাইরে থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না। আশা করি বুঝতে পারছেন। এরপরে যাবো সত্যবিধান। তৎসম শব্দে, স্যার এটা একটু লিখে নিন। এখানে স্ক্রিনে লাইন কম আছে। বুট বই নেই আপনাদের কাছে? বুট বই আছে? এখানে সব নাই, পুরোটা নাই, অর্ধেকটা দেওয়া। রেকর্ড থেকে দেখে নিন। স্যার এটা লেকচার শিটে তো এই পর্যন্তই দেওয়া আছে। লেকচার শিটেও দেওয়া আছে এটা, লেকচার শিটেও দেওয়া আছে। হ্যাঁ স্যার। হাই, এতটুকু থাকবে কেন? এখানে কি আছে? স্থান গুণপূর্ণ বেনি, ফণি অনু বিপন্নী গণিকা। এরপরে দেখুন, আপন লাবণ্যবাণী নিপুণ ভনিতা পানি, কৌন কোন ভানপন শান চিক্কন নিক্কন তুন,
কফনি বণিক গুণ পুরোটা প্লাস্টিকটা আছে। দিয়েছি। এটা কেন দিয়েছি স্যার জানেন? লেকচার শিটে এ পর্যন্তই দিয়ে আছে। এতটুকু আমি বলে দিয়েছি, রেকর্ড থেকে স্যার মিলে নেবেন। যেটুকু লেকচার শিটে না ওইটুকু বলে দিতেন, ওইটুকু নোট করে দিতাম। চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেনু, বিনা, কঙ্কন, কণিকা, কল্যাণ, শোণিত, মণি, স্থাণু, গুণ, পুণ্য, বেনি, ফণি, অনু, বিপণি, গণিকা, আপন, লাবণ্য, বাণী, নিপুণ, ভণিতা, পানি, গৌণ, কুণ, ভাণ, পর্ণ, শান, চিক্কন, নিক্কন, তোন, কফনি, বণিক, গুণ, গণনা, পিনাক, পণ্য, বান। রেকর্ড থেকে নোট করে নেবেন। স্যার আপনারা কিভাবে জি মুখস্থ স্যার। করছিলেন স্যার এটা? জি, কিভাবে মুখস্থ করছিলেন এটা? কি ধরনের? কিভাবে মুখস্থ করছিলেন এটা? আমাদের এই একটু বলেন। এটা 1000 বারের উপর পড়াই ফেলাইছি, আর আপনি আছেন মুখস্থ কেমনে করছিলাম? এটা মনে আছে? আমি তো মুখস্থ করেছি সেই এডমিশনের সময়, সেই ভর্তি পরীক্ষা দিয়েছিলাম কবে, ইন্টারমিডিয়েট পাস করার পরে। তখন তো লোহা পারলে লোহাই মুখস্থ করতো, এমন একটা সময় ছিল। যা বলতো তাই মুখস্থ করিতাম। এক নজরে পড়ুন, লিখার প্রয়োজন হলে লিখুন। এক নজরে পড়ুন, যাদের লিখার প্রয়োজন তারা লিখুন, এরপরে বুঝাবো, বোঝার চেষ্টা করুন। লিমন, থ্যাংক ইউ। আপনাদের হাতে পর্যাপ্ত সময় আছে, সময় নিয়ে বুঝে বুঝে পড়বেন। দেখুন, লিমন ছবি তুলে কমেন্টে দিয়েছে, সবাই এভরিওয়ান করে দিয়েছে, তো সবাই দেখতে পাচ্ছেন কবিতাটা। লিমনে ছবি তুলে দিয়েছে কমেন্টে। থ্যাংক ইউ লিমন শিকদার। থ্যাংক ইউ স্যার। একজনে পড়ুন, কি লিখা? অ আ ভিন্ন ভিন্ন করেন ভাই। অ আ ভিন্ন অন্য সকল স্বরধ্বনির পর মূর্ধন্য ষ হয়, যেমন ভবিষ্যৎ, মুমূর্ষু, চক্ষুষ্মান, চিকিৎসা। 2 নম্বর হচ্ছে ইকারান্ত ও উকারান্ত উপসর্গের পর মূর্ধন্য ষ হয়, যেমন অভিষেক, অনুষঙ্গ, প্রতিষেধক। উদাহরণ বলা দরকার নেই। ট বর্গীয় ধ্বনির সঙ্গে মূর্ধন্য ষ যুক্ত হয়। রি ও রেফ এর পর মূর্ধন্য ষ হয়। 4টা শব্দ ভালো করে পড়ুন। অ আ ভিন্ন অন্য সকল স্বরবর্ণের পরে মূর্ধন্য ষ হয়। অ আ ভিন্ন অন্য সকল স্বরবর্ণের পরে মূর্ধন্য ষ হয়। তাহলে অ আ থাকলে মূর্ধন্য ষ হবে? হবে না। বাংলায় স্বরবর্ণের সংখ্যা 11টি, 11টা থেকে 2টা বাদ, থাকবে 9টা। 9টা বর্ণ বা তার সংক্ষিপ্ত রূপ কার এরপরে সবসময় মূর্ধন্য হয়। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। রসিকার এরপরে মূর্ধন্য ষ, দীর্ঘ উকার এরপরে মূর্ধন্য ষ, দীর্ঘ উষা। ও আ ছাড়া একটা স্বরবর্ণ দীর্ঘ উ, তাই এরপরে মূর্ধন্য ষ। রসু উকার এরপরে মূর্ধন্য ষ।
শোন, এ আছে এরপরে মূর্ধন্য স। চিকিৎসা দীর্ঘ ইকার, দীর্ঘ ইকারের পরে মূর্ধন্য স। দীর্ঘ ই এরপরে মূর্ধন্য স। ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত, ঊর্ধ্ব, অধ, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, 10টা দিকের নাম। তাহলে অ আ থাকলে মূর্ধন্য স হবে না। ভালো করে বুঝেন। পুরস্কার, পুর, ভিতরে কি আছে একটা অ, পুর, অ, পুর, অ, পুর, অ। অ থাকলে মূর্ধন্য স হবে না। কি হবে? দন্তাস্ব। পুরস্কার। নমস্কার, নম, অ, অ, অ থাকলে মূর্ধন্য স হবে না। দন্তাস্ব। তিরস্কার, পানি খেয়েছে। তীর, অ, অ থাকলে মূর্ধন্য স হবে না। দন্তাস্ব। কি বলছেন? কি কথা বলছেন? পরিষ্কার, পরি, ই, ই আছে, তাই এরপরে কি হবে? মূর্ধন্য স। আবিষ্কার, আবি, ই, ই, এরপরে কি হবে? মূর্ধন্য স। শেষ। ও আ ভিন্ন অন্য সকল স্বরবর্ণের পর মূর্ধন্য স হয়। সবাই বুঝতে পারছেন? ও আ থাকলে মূর্ধন্য স হবে না। ও আ ছাড়া অন্য কোনো স্বরবর্ণ থাকলে সেই ক্ষেত্রে মূর্ধন্য স হবে। ও আ থাকলে কখনোই মূর্ধন্য স হবে না। ও আ থাকলে এই ক্ষেত্রে মূর্ধন্য স হবে না। এই অ আ ছাড়া অন্য যে কোনো স্বরবর্ণের পরে সবসময় কি হবে? মূর্ধন্য স হবে। ও আ ছাড়া অন্য যে কোনো স্বরবর্ণের পরে মূর্ধন্য স হবে। আর ও আ থাকলে কি হবে? মূর্ধন্য স হবে না। এরপরে আসুন, আমরা একটা প্র্যাকটিসে যাব। উত্তর মুখে বলা যাবে না, সবাইকে কমেন্ট উত্তর দিতে হবে। দ্রুত সময়ের মধ্যে উত্তর দিবেন। চ্যাটে লিখুন, ভুল করবেন না। ভুল হলে কিন্তু ধরবো। ভুল করা যাবে না। মমিন সরকার, একটু কথা বলেন তো। স্যার আপনি 1 নাম্বার উত্তরটা দাগ দিয়েছেন কেমনে বলুন? স্যার অপরিষ্কার বানানটা ভুলে দেখে ফেলাইছি স্যার। হুম। স্যার ওই দন্ত্য সয় কয় আকার স্বরে আ, স্বরে এবং স্বরে আ থাকলে স্যার দন্ত্য স হয়। এজন্য শুদ্ধ, তাই তো? জি স্যার। সাদিয়া সুলতানা, আপনি জি 2 নাম্বার উত্তর দিয়েছেন, কেমনে দিয়েছেন? তুই সত্যি কেমনে? স্যার, পুরস্কার, বলুন, স্যার ভুল হয়ে গেছে স্যার। এখনই বল। শামসুন্নাহার সাথী, জি স্যার। আপনি উত্তর দিয়েছেন 1, কেমনে? না স্যার, আমি 3 দিয়েছি উত্তর, ওইটা ভুল করে দিয়ে ফেলছিলাম। বিসিএস পরীক্ষার মধ্যে একখান উত্তর ভুলে বৃত্ত ভরাট করার পর আরেকখান বৃত্ত ভরাট করলে হবে? স্যার, 3 নম্বরটা হবে উত্তর মনে হচ্ছে। 47 জন থেকে মাত্র 19 জন কমেন্ট করেছেন, বাকিরা ঘুমান কেন? বাকিরা স্যার কেন আমি ঘুমাচ্ছেন? কমেন্ট এতক্ষণ করতে পর্যন্ত তো কোনো পারছি না কথা বলতে পারলাম না। স্যার। এফডিপি করে দেওয়া আছে স্যার। স্যার আমার চ্যাট লিস্টে ঢুকলে না আমার এটা বের করে দিচ্ছে আমাকে। কি বলেন? কেন বের করে দিবে আপনারে? হ্যাঁ, আমি ক্লাস থেকে বের হয়ে আবার জয়েন করছি, তারপরেও হচ্ছে না।
কমেন্ট আপনার করতে পারছি না আমি। আপনার সাথে এত শত্রুতা কেন ক্লাসের? স্যার ক্লাসের না, আমার মেবি অ্যাপসটাতে সমস্যা হচ্ছে। এটা হতে পারে। ইয়া করেন, আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করেন। ঠিক আছে স্যার। আচ্ছা, বাকিরা যারা কমেন্ট করেন নাই 47 জনের মধ্যে অর্ধেকেরও বেশি, এরা কারা? আপনাদের উদ্দেশ্য কি ক্লাসে বসার? এই যে 38 মিনিট হলো, একটা প্রশ্ন করি নাই। 38 মিনিট পর্যন্ত আপনাকে একটা প্রশ্ন করি নাই। এখন একটা প্রশ্ন করলাম, মাত্র পড়াইলাম, বুঝাইলাম, এটার উত্তর দিবেন, এটাও যদি দেন না কেন? এই প্রশ্নের উত্তর দিতে সমস্যাটা কোথায়? জি, আপনার কমেন্ট দেখা যায়, জান্নাতুল ফেরদৌস। হ্যাঁ, এটা কেমন কথা? একটা প্রশ্ন জিজ্ঞেস করছি তাও পারেন না, আরো অনেকে ভুল করছেন। এস এম, আপনার নাম কি? তরিকুল মেবি, পুরো নাম আমার এখানে শো করছে না। এস এম তরিকুল। স্যার এখন ঠিক করে দিছি স্যার, বুঝছি না প্রথম। স্যার ইয়াতে লেখা এই, বলছেন তো, স্যার দেখছেন কিছু তো কি ভুল হয়ে চালাকের যাবে। চালাক, কি চালাকের চালাক রে বাবা, হ্যাঁ। আচ্ছা, এখন আসুন, এটা একটু বুঝতে হবে ভালো করে, এই বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে। পরিষ্কার, অপরের দুইটাই অশুদ্ধ। কেন অশুদ্ধ দেখুন। আমরা একটু আগে পড়ছিলাম অ ভিন্ন অন্য সকল স্বরবর্ণের পর মূর্ধন্য স হয়। পুর অ, অ থাকলে দন্তাস্ব হবে। পরি ই, ই থাকলে মূর্ধন্য স হবে। এই জন্য দুইটা ভুল। কারো কোনো প্রশ্ন আছে এই শব্দে? না স্যার। এবার আসুন সত্যবিধান। সত্যবিধানের ক্ষেত্রে 2, রসি এবং রসু কারযুক্ত উপসর্গের পর মূর্ধন্য স হয়। বাংলায় যে সমস্ত উপসর্গ রসি এবং রসু কারযুক্ত আছে, অভি রসি কারযুক্ত, তাই মূর্ধন্য স। অনু রসু কারযুক্ত, তাই মূর্ধন্য স। প্রতি রসি কারযুক্ত, তাই মূর্ধন্য স। সম মানে সমান, ইকুয়াল বানানে দন্তাস্ব দিয়ে সঠিক। আমি একটা উপসর্গ লিখলাম বি, রসই কারযুক্ত, একটা লিখলাম সু, রসু কারযুক্ত। এই রসি বা রসু কারযুক্ত উপসর্গের পর সম শব্দটা যখন লিখবো, তখন এটা কি দন্তাস্ব হবে নাকি মূর্ধন্য স হবে? মূর্ধন্য স। মূর্ধন্য স। কেন হলো? রসি বা রসু কারযুক্ত উপসর্গের পর আসছে, তাই এখানে এটা মূর্ধন্য স হলো। এই যে এখানে রসু কারযুক্ত, এখানে রসি কারযুক্ত উপসর্গ আছে। সারা জীবন সমবানানে কি হতো? দন্তাস্ব দিয়েই লিখতাম, সারা জীবন দন্তাস্ব দিয়েই লিখছি, দন্তাস্ব দিয়েই সঠিক। কিন্তু এখন ওখানে এটা দিলে হবে না, এখন ওটা দিলে হবে না। সংস্কৃত উপসর্গগুলো যে কয়টা আছে রসি এবং রসু কারযুক্ত। সংস্কৃত উপসর্গের ক্ষেত্রে 3, ট বর্গীয় ধ্বনির পূর্বে সর্বদা মূর্ধন্য স হয়। ট এবং থ দুইটা বর্ণ, ট এবং থ দুইটা বর্ণের সাথে, অন্য কোনোটা না। কষ্ট, স্পষ্ট, নষ্ট, ট, উষ্ঠ, কাষ্ঠ, ঠ। ট এবং থ এর সাথে যুক্ত হলে সবসময় মূর্ধন্য স হবে। এরপরে কি আছে? রি এবং রেফ, মশার কয়েলটা ধরে দিই। এরপরে মূর্ধন্য স হবে। মাইক্রোফোন অন রেখে কথা বলবেন না। আমি যখন থামি তখন আমাকে প্রশ্ন করবেন। আমি কথা বলার মাঝখানে প্রশ্ন করলে আপনিও বুঝবেন না, আমিও বুঝবো না। ঋষি, রি এরপর মূর্ধন্য স, রিকার এরপর মূর্ধন্য স। রেফ, রেফের পরে মূর্ধন্য স। শেষ। রি এবং রেফ এর পরে সবসময় মূর্ধন্য স হয়। এরপরে আসুন স্বভাবতই মূর্ধন্য স। কেমন আছেন? কাউকে খুঁজতেছেন? না, চলে গেছে ওদিকে। জি স্যার, বলুন। জি, লিখা আছে, বইয়েও এটা লিখা আছে, টবর্গীয়। ট ঠ ছাড়া অন্যগুলোর সাথে যুক্ত হয় না।
আমি এখানে ট এবং থ আলাদা করে লিখে দিছিলাম একটু আগে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলুন। স্যার এই 2 নম্বরে যে রসিক কারান্ত, ওইটার মধ্যে স্যার অভিষেকের মধ্যে উম মূর্ধন্য ষ এর সাথে একার বসছে। তো একার কি স্যার মূর্ধন্য ষ এর আগে না পড়ে? স্যার পরে। এখন বুঝছেন? হ্যাঁ হ্যাঁ বুঝছি স্যার। এরপরে আসুন, কোথায় কোথায় হয় না ক্রিয়াবাচক শব্দের মূর্ধন্য ষ হয় না। আমরা জানি র এর পরে সবসময় মূর্ধন্য হয়। মারেন, করেন, তুই কাজটি করিস, তুই রহিমকে মারিস, হবে না, কারণ ক্রিয়াবাচক শব্দ, র এর পরে মূর্ধন্য ষ হওয়ার কথা। কুরআন আরবি শব্দ, ফার্নিচার ইংরেজি শব্দ, রেফের পরেও মূর্ধন্য হয় নাই, র এর পরেও মূর্ধন্য হয় নাই। একটু আগে বলছিলাম ট এবং ঠ এর সাথে যুক্ত হলে মূর্ধন্য স হবে। মাস্টার, স্টেশন, ট এবং ঠ এর সাথে যুক্ত হলে মূর্ধন্য স হবে, হবে না। কেন হবে না? ট এবং ঠ এর সাথে যুক্ত হলে মূর্ধন্য স হবে, এখানে হবে না। কেন হবে না? বিদেশি শব্দ। কারণ একটা বিদেশি শব্দ। জি। আপনি একটা ছেলে মানুষ যে কোনো একটা মেয়েকে বিয়ে করতে পারবেন, অথবা একটা মেয়ে মানুষ যে কোনো একটা ছেলেকে বিয়ে করতে পারবেন, কিন্তু মায়ের পেটের সহোদর ভাই বা বোনকে বিয়ে করতে পারবেন না। এটাই হচ্ছে বিধান। এখানে ওইটার নাম হচ্ছে বিধান। এর বাইরে আরো কিছু নিয়ম আছে, নিজেরা পড়বেন। 7 প্রত্যয়যুক্ত শব্দে মূর্ধন্য ষ হয় না। ত বর্গীয় বর্ণে দন্তান্ন হয়, ত, থ, দ, ধ দন্তান্ন, এখানে মূর্ধন্য হয় না। এরপরে হচ্ছে সমাসবদ্ধ শব্দে নত্য সত্য বিধান কোনোটাই হয় না, এটা নিজেরা পড়বেন। সমাসবদ্ধ শব্দে নত্য এবং সত্য বিধান কোনোটাই হয় না। এরপরে যে অধ্যায়টা, এটা আমার পড়াইতে লাগবে হয়তো 5-7 মিনিট, আপনার পড়ে আয়ত্তে আনতে অন্তত কয়েক ঘন্টা সময় লাগবে। কয়েক ঘন্টা সময়েও এটা আয়ত্তে আসবে না। বানান কয়েকদিন। শুদ্ধিকরণ। স্যার একটা স্লাইড দেখানো দিয়েছিলেন যে কতগুলো শব্দের স্বভাবতই সহ, এটা হয়তো মিস্টেক হয়ে গেছে। এটা রেকর্ড থেকে দেখে নিন, এখন তো লেখার সময় পাবেন না, আরো আছে, এই কটাই না। এই জন্য আপনারা একটা গাইড বই ফলো করবেন সবাই, একটা গাইড বই সবাই ফলো করবেন, যে কোনো একটা গাইড বই, অগ্রদূত, স্যার অভিজ্যোতিষ, অগ্রদূত বাংলা কেমন? একটা হলেই হবে, ভালো। ও জি, ভালো। দেখুন, কিছু কিছু শব্দ আছে যেটা দীর্ঘ ইকার দিয়ে সঠিক হয়। এই শব্দের শেষে জগৎ, বাচক, বিদ্যা, সভা, ত, তা, নি, নি, পরিষদ, তত্ত্ব ইত্যাদি থাকলে তার পূর্বের দীর্ঘ ইকার না হয়ে রস্য ইকার হয়। যেমন ধরেন প্রাণী, প্রাণী বানানে কেয়ামত পর্যন্ত দীর্ঘ ইকার দিয়ে সঠিক। যখনই আপনি প্রাণীর সাথে বিদ্যা, জগৎ, বাচক, আদার্স কিছু একটা বসাবেন, তখনই সেটা রস্য ইকার হবে। প্রতিদ্বন্দ্বী বানানে সারা জীবন দীর্ঘ ইকার, এর শেষে তা যোগ করলে রস্য ইকার হবে। মন্ত্রী বানানে সারা জীবন দীর্ঘ ইকার, মন্ত্রিত্ব, মন্ত্রী পরিষদ, মন্ত্রিসভা, এই টাইপের যে কোনো কিছু যোগ করলেই এই মন্ত্রী, এই যে পরিষদ যুক্ত হয়েছে, রস্য ইকার হবে। সহযোগী, আরো অনেক উদাহরণ আছে। সহযোগী বানানে দীর্ঘ ইকার, যখনই বলবেন সহযোগিতা, লাস্টে তা আছে, সেটা রস্য ইকার হবে। স্থায়ী বানানে দীর্ঘ ইকার, তো থাকার কারণে রস্য ইকার হবে, তো থাকার কারণে রস্য ইকার হবে। করুন, অদ্ভুত ছাড়া, সকল ভূত বানানে, অদ্ভুত ছাড়া দুনিয়াতে যত ভূত বানান আছে, সকল ভূত বানানে রস্য উকার হবে। অদ্ভুত বানানে রস্য উকার, আর বাকি সকল ভূত বানানে দীর্ঘ উকার হবে। অদ্ভুত ছাড়া দুনিয়াতে যত ভূত বানান আছে, সকল ভূত বানানে দীর্ঘ উকার হবে। স্যার আগের স্লাইডটা একটু দেখাবেন? হ্যাঁ, বারবার একই কথা বলেন কেন? থ্যাংক ইউ স্যার। অদ্ভুত ছাড়া বাকি যত ভূত বানান আছে, সকল ভূত বানানে কি হবে?
দীর্ঘ উকার। উদ্ভূত, পরাভূত, দূরীভূত, কিংভূত। তারপরে দেখুন কয়েকটা শব্দের মধ্যে সবসময় রসইকার হয়। চলছে, ঠিক আছে, বেশ, আল্লাহ হাফেজ। দেখুন দেশের নাম, ভাষার নাম, জাতির নাম, এই সমস্ত নামে সবসময় কি হবে? রসইকার হবে। দেশের নাম, ভাষার নাম, জাতির নাম, এই নামগুলোতে সবসময় কি হবে? রসইকার হবে। কিন্তু কিন্তু কয়েকটা শব্দ আছে এখানে ব্যতিক্রম। যেমন দেশ, আমেরিকা, জার্মানি, যত দেশের নাম বলবেন, দেশের নাম বুঝাইলে সেখানে কি হবে? রসইকার হবে। দেশের নাম বুঝাইলে সেখানে রসইকার হবে। দেশের নাম, ভাষার নাম, জাতির নাম। কিন্তু এই তিনটা দেশ ব্যতিক্রম। চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ। চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ। চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ। পড়ুন কোন কোন শব্দে রসইকার যুক্ত হবে? স্যার ইতরবাচক মানে একটু বুঝিয়ে বলতেন। অভদ্র প্রাণী যেটা, মানুষ ছাড়া দুনিয়াতে যত প্রাণী আছে সব ইতর প্রাণী। আপনি কোন ধর্মের? ইসলাম ধর্মে। ইসলাম ধর্মে মানুষকে বলে আশরাফুল মাখলুকাত। হিন্দু ধর্মে বলে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। মানুষ ছাড়া দুনিয়াতে যত প্রাণী আছে সব প্রাণী ইতর প্রাণী। মানুষ যখন লাভ দেয় তখন সেটারে বলি লাভ। আর দুনিয়াতে যখন যত প্রাণী লাভ দেয় সবটারে বলি ফাল। কাজ একটাই, আমি মানুষ, আমি দিলে লাভ, আমার সাথে ব্যাঙে দিল সেটা ফাল, গরু দিল সেটা ফাল। বুঝছেন? ইতর প্রাণী। জি এমনকি স্যার। এমনকি শিশুরাও ইতর প্রাণী। শিশুদের ক্ষেত্রে মাঝে মাঝে প্রনাউন্সিয়েট অ্যান্টিসিডেন্ট ইটস ব্যবহার করা যায়। দা বেবি ট্রাইস ফর ইটস মাদার। হিস বা হার এরকম না, কারণ শিশুরা ইতর প্রাণী, দুষ্টামি করে। স্যার রবীন্দ্রনাথের ইকার আর দীর্ঘ ইকার একটু এই বলবেন? রবীন্দ্রনাথ নাম নাম যে যেমনি ইচ্ছে তেমনি লিখতে পারবে। যে আসতেছি। রবি ঠাকুর লেখে একটু বলবেন। রবীন্দ্রনাথ বানানে দীর্ঘইকার, আর রবি ঠাকুর মানে রবি মানে সূর্য, সেটা রসইকার। এটা একটু আগে পড়ছি, দেখেন পারেন কিনা। মিলান, বুঝেন, চেষ্টা করুন। জি স্যার। একটু আগে পড়াইছিলাম অ আ ভিন্ন অন্য সকল স্বরবর্ণের পর মূর্ধন্য ষ হয়, মনে আছে? মূর্ধন্য ষ। জি স্যার। আর অ আ থাকলে মূর্ধন্য ষ হবে না, দন্তাস্ব হবে। পরিষ্কার, পুরস্কার, দুটো উদাহরণ দিয়েছিলাম। পরিষ্কার আর পুরস্কার। রেফ এর পরে কখনোই কোনো ব্যঞ্জন বর্ণ ডাবল হয় না। কর্ম, সঠিক। কিন্তু যদি আপনি দেন রেফের পরে, ভুল। জ, জফলা, জ, জফলা, জ, জফলা, জ, জফলা, এগুলো ভুল। রেফের পরে কখনোই কোনো বর্ণ ডাবল হবে না। রেফ এর পরে কখনোই কোনো বর্ণ ডাবল হবে না। ডাবল যদি করেন তাহলে সেটা ভুল। রেফ এর পরে কখনোই কোনো বর্ণ ডাবল হয় না, ডাবল করলে সেটা ভুল হবে। এটা হচ্ছে আপনাকে প্রচুর সময় দিতে হবে এই অধ্যায়ে। এই অধ্যায়টাতে আপনাকে প্রচুর পরিমাণে সময় দিতে হবে। এরপরে আসুন, বিদেশি শব্দে রসইকার হবে, দীর্ঘইকার হয় না বিদেশি শব্দে।
বিদেশি শব্দে কখনোই দীর্ঘ ইকার হবে না। অঞ্জলি, আবলি, আলী, তিনটা শব্দ বানানে সবসময় রসইকার। আর এই রসইকার যুক্ত প্রত্যয় এগুলো। অঞ্জলি, আবলি, আলী, রসইকার যুক্ত প্রত্যয়ে প্রত্যয়যুক্ত শব্দে দীর্ঘ ইকার দিয়ে লিখলেই সেটা ভুল। ভুল সঠিক। কি লিখা পড়ুন। নাম যেমনি ইচ্ছা তেমনি লিখতে পারবে। সোনালী ব্যাংকের সোনালী, যেমনি ইচ্ছা তেমনি লিখতে পারবে। স্যার রবি ঠাকুর অনেক ক্ষেত্রে রসিকারও দেখি দীর্ঘিকার, এটা কি নামের? রবি ঠাকুরের দীর্ঘ ইকার লিখা কোথায় পেয়েছেন? হ্যাঁ, রবি ঠাকুর আপনি দীর্ঘ ইকার কোথায় পেয়েছেন? রসইকার লেখা। রবি মানে রসইকার। রবীন্দ্রনাথ ঠাকুর সেটা হচ্ছে দীর্ঘ ইকার। রবি মানে সূর্য, রসইকার দিয়ে সঠিক। বুঝছেন? জি স্যার। কোনটা রসইকার আর কোনটা দীর্ঘ ইকার এটা একটু বুঝতে হবে ভালো করে। বাক্য শুদ্ধিকরণ বুঝে পড়ুন। সাধু বললে সব সাধু বলবেন, চলিত বললে সবই চলিত বলবেন। একটা সাধু একটা চরিত যদি বলেন তাহলে সেটা ভুল। যে ভুলটা হবে তার নাম হচ্ছে গুরুচণ্ডালী দোষ। ভালো করে পড়ুন, দুইটা বাক্য লেখা আছে, দুইটাই শুদ্ধ। সাধু বললে দুইটাই সাধু, চলিত বললে দুইটাই চলিত। সাধু বললে দুইটাই সাধু, চলিত বললে দুইটাই চলিত। আমি স্যার একটা ভুল আমরা করব, আমি একটা ভুল করব, এই ভুলটা আপনার ধরতে হবে আমি এই বাক্যে কয়টা ভুল করতেছি। বলুন স্যার। কে কথা বলছেন নাকি? স্যার আমরা তো অনেক সময় জানারও বলি, জানবার বলি না, কি দুইটাই ঠিক নাকি? জানার আর জানবার এক কথা। জি স্যার। খুব ঠান্ডা মাথায় বুঝেন, আমি একবারই বলবো, পরে বলতে পারবেন না স্যার বুঝি নাই। স্যার জানিবার ও বুঝিবার প্রবৃত্তি মানুষের মন হতে যেদিন চলে যাবে মানুষ সেদিন আবার প্রভুত্ব লাভ করিবে। এই বাক্যে সাধু রীতিতে কয়টা ভুল আছে? একটা। হ্যাঁ, এই কি কর, ঠিক করে বলেন। এতগুলো ভুল করলাম, অগণিত ভুল করলাম, আপনি কোন একটা? হ্যাঁ, আমি ইচ্ছা করে করে ভুল করছি আর আপনি কোন ভুল নাই। আবার বলতেছি, খেয়াল করবেন। জানবার ও বুঝবার প্রবৃত্তি মানুষের মন হইতে যেদিন চলিয়া যাইবে সেদিন মানুষ আবার প্রসত্য লাভ করবে। চলিত রীতিতে কয়টা ভুল আছে এই বাক্যে? দুইটা। স্যার জানবারও বুঝতে দুইটা ধরতে পারলেই হবে। এই জাতীয় যখন বাক্যে ভুল আসে, এই বাক্যে ভুলের সংখ্যা কয়টি? খুঁজে খুঁজে বের করছেন 6টা, হয়ে গেছে 7টা আছে ভুল, তাতে পুরো সময়টাই লস। আপনি খুঁজে খুঁজে খুব কষ্ট করে করে সারা জীবনের অর্জিত জ্ঞান দিয়ে 6টা ভুল ধরছেন।
কিন্তু গিয়ে দেখলেন ভুলের সংখ্যা আছে 7টা। আগামী ক্লাসে রেকর্ড দেখে আমাকে বলবেন 2টা বাক্যে, একটা সাধু একটা চলিত রীতিতে ভুলের সংখ্যা কয়টি। সাধু বললে সব সাধু বলবেন, চলিত বললে সব চলিত বলবেন। উপরের লাইনটা দেখুন কি লেখা আছে। সাধু ও চলিত ভাষার মিশ্রণকে বলে গুরু চণ্ডালী দোষ। গুরু চণ্ডালী দোষ হলে বাক্য ভুল হবে, নাম্বার পাবেন না লিখিততে। গীতাঞ্জলি, অঞ্জলি বানানে রস্বীকার দীর্ঘইকার দিয়ে দিয়েছেন, পুরো বাক্য ভুল। এই যে ভুল শুদ্ধ। স্যার ওইখানে 6টা ভুল করছেন। আমি এটা বলবো না, আগামী ক্লাসে বলবো, আপনারা খুঁজে বের করবেন। কাল বিতরণী হবে উৎসব আগামী ক্লাসে ধরবেন। অনুষ্ঠিত। কাল আমাদের স্কুলে এটাকে বলে আসক্তি জনিত ভুল। এটাকে বলি অবশ্যই চেঞ্জ করছি, আমি ইচ্ছা করে করে চেঞ্জ করছি, ইচ্ছা করে করে ভুল করছি। আর আপনি ইচ্ছা করে চেঞ্জ করছেন, কিন্তু এত দ্রুত বলেছেন যে ধরতে গেলে মাথা খারাপ হয়ে গেছে। এত দ্রুত না বললে তো আপনি ধরে ফেলবেন। হ্যাঁ, আমি তো বলেছি যেন ধরাটা কঠিন হয়। হ্যাঁ, আপনি কি মনে করছেন খালি আপনি একা চালাক? এখন আসুন, যখন বাক্যের মধ্যে সবগুলো পদই আছে কিন্তু উল্টে পাল্টে লিখছেন সেটা ভুল। উল্টে পাল্টে লিখলে সেটা ভুল, ঠিক করে লিখতে হবে। এখানে যে ভুলটা হয়েছে এটার নাম আসক্তি। আসক্তি হলে বাক্য ভুল। আচ্ছা বলেন তো, এটা বিসিএস ভাই ভাই খুব মজা করে প্রশ্ন করে, আপনি আপনার জীবনে কখনো কোনো যে কোনো বৃক্ষের চারা বপন করেছেন কিনা? স্যার রোপণ করা হয় তো রোপণ স্যার। হবে। Yes. রোপণ হবে, চারা কেউ বপন করে না, বীজকে বপন করতে হয়, বীজ ছড়ায় রোপণ ছিটিয়ে হবে। দিতে হয়। আর চারাকে রোপণ করতে হয়। বীজ বপন করা। আচ্ছা, পিএসসিতে বিসিএস এর ভাই ভাই এই টাইপের কিছু অসামঞ্জস্যপূর্ণ প্রশ্ন মাঝে মাঝে করা হয়। যেমন এই যে একটা করেছে, তখন আপনি বললেন জি স্যার, ইয়েস স্যার। প্রশ্ন কি করছে আপনি জানেন না, স্যার আপনাকে বলবেও না, নাম্বার যা দেওয়া দিয়ে দিবে, শেষ, পাস ফেল, ফেল পাস, পাস ফেল। এখন স্যারেরা চা খাচ্ছে, আপনাকে প্রশ্ন করলো আপনি কি চা খাবেন, তখন আপনি কি বলবেন, ইয়েস নাকি নো? ভাই বলে চা, ইয়েস। চা চা তো খাওয়া পান যাবে না, করতে হবে। অনেকে চা কিন্তু পান খেয়ে করতে ফেলবেন। হ্যাঁ, অনেকে কিন্তু খেয়ে ফেলবেন, যারা যারা চা খেয়ে ফেলবেন চাকরি গেছে। স্যারেরা চাকরিও খাই ফেলাবো। মজা করে জিজ্ঞাসা করবে আপনি কি চা খান, চা খাওয়ার অভ্যাস আছে? ওনারা চা খাচ্ছে ভাইবা বোর্ডে বসে বসে, তখন আপনাকে বলবে আপনি কি একটু চা খাবেন, তাহেরি স্টাইলে একটু ঢেলে দিব। হ্যাঁ, হ্যাঁ, অতটুকু বলবে না, কিন্তু আপনাকে একটু অফার করবে চা খাবেন। আপনি বললেন না না স্যার আপনি খান, ঠিক আছে ওকে থ্যাংক ইউ। এইটা বলছেন, ওনাকে সমর্থন করেছেন, মানে ফেল। আপনাকে বলতে হবে জি স্যার আমি চা পান করি অথবা চা পান করি না। আপনি বলবেন জি না স্যার আমি চা পান করব না। চা কি খাওয়া যায়? হ্যাঁ, আচ্ছা, আপনি তো ওনাকে এটা বলতে পারবেন না, আপনি আপনি ওনার ভুল ধরা যাবে না। উনি যে ভুল করছে এটা আপনি বুঝাই দিবেন, উনি চাচ্ছে আপনি এই ভুলটা ধরেন ওনার। এখন আপনাকে ভাই ভাই প্রশ্ন করলো আপনি কি সাঁতার কাটতে পারেন, তখন আপনি কি উত্তর দিবেন? আমি সাঁতার দিতে পারি। কারা কারা জানেন, কারা কারা জানেন না? আমি জানি না। জানি হ্যাঁ, স্যার। সাঁতার জানি জানি। স্যার। জানেন না কারা কারা? স্যার আমি জানি না। জানি না স্যার। আমিও জানি না স্যার। না জানলেও ভাই ভাই বলবেন জানি, নাহলে ফেল। তখন তো পুকুরে নামায় দিবে স্যার। এই বিসির আশেপাশে কোনো পুকুর নাই। হ্যাঁ, আপনারা নিয়ে আসতে হবে আমাদের শহীদুল্লাহ হল, নাইলে জহুরুল হক হল, নাইলে জগন্নাথ হলের পুকুরে। আশেপাশে কোনো পুকুর নেই। কেন? আপনি সাঁতার পারেন না মানে আপনি পূর্ণাঙ্গ না, ফিট না, নন ফিট। আপনি ধরেন অ্যাডমিন কার্ডের হয়েছেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অথবা অ্যাসিস্ট্যান্ট অথবা ইউনো। আপনার উপজেলা ধরেন এই যে কি আছে, চট্টগ্রামে কয়েকটা উপজেলা পানির নিচে চলে গেছে, কুতুবদিয়া,
বা সন্দ্বীপ, হাতিয়া, সমুদ্রের মাঝখানে এই উপজেলার ইউনো আপনি। হঠাৎ করে একদিনের বন্যায় পুরো উপজেলা ভেসে গেছে, তখন দুর্যোগ প্রশমন কমিটির সভাপতি আপনি, এবং আপনার অধীনে আরো 10 জন কর্মকর্তা নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সমাজসেবা অফিসার, পরিসংখ্যান অফিসার, শিক্ষা কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা নিয়ে আপনি একটা টিম গঠন করবেন। এখন আপনি দৌড়ে যাবেন মানুষকে উদ্ধার করতে, আপনি নিজেই সাঁতার জানেন না, আপনি যদি পড়ে যান আপনারে কে উদ্ধার করবে? সবাই হ্যাঁ, হাতে তালি দিবে। এই আপনার আশেপাশে মনে রাখবেন, আপনি ইউনো, দলের মতো শুটিং করতে যাবে স্যার। মনে রাখবেন আপনি যখন ইউনো হবেন, আপনার আশেপাশে আপনার উপজেলার একটা অফিসার আপনার শুভাকাঙ্ক্ষী থাকবে না। ওই একই বিল্ডিং এ দেখবেন 20টা অফিসার আছে, 50টা অফিসার আছে, একজন আপনার শুভাকাঙ্ক্ষী না। যারা নবম গ্রেডের আপনার বেচমেট অথবা জুনিয়র, এরা আপনাকে কিছুটা সহযোগিতা করবে। সিনিয়ররা আপনারা দেখতেই পারবেন না ইউনো হিসাবে, শুধু পদাধিকার বলে পাওয়ার আছে দেখে আপনার মূল্য দেয়। সুযোগ পাইলে আপনার ওই যে যখন দেখবে সাঁতার জানি না, এটাই সত্য স্যার। ধাক্কা আরেকটা দিয়ে ফেলাই দিয়ে চলে আসবে আপনার। মনে রাখবেন এই জাতীয় কিছু উত্তর আছে যেটা দেওয়া যাবে না। এখন ধরেন মেয়েরা, বিবাহিত কেউ আছেন? জি স্যার। কত বছরে কত বছরে বিয়ে করছেন? কত স্যার? 18। বেঁচে গেছেন? মাঝে মাঝে থাকে না এরকম, অনেক মেয়েরা ইন্টারে বিয়ে করছে, বাচ্চা কাচ্চা আছে, অনেক স্ট্রাগল করে পড়তেছে, কোনো কারণে যদি 18-র আগে বিয়ে করেও জি থাকে। স্যার, বাচ্চার বয়সে 3.5 বছর। এখন আপনার বয়স কত? হুম, আচ্ছা, এখন ধরেন এক মেয়ে বিয়ে 20 করছে 16 বছর বছরে, স্যার। 16 বছরে বিয়ে করছে, তার কোনো মতেই যদি সেটা প্রকাশ করে আমি 16 বছরে বিয়ে করছি, বাংলাদেশের ল অনুযায়ী তার কোনো চাকরি হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। কারণ সে বাংলাদেশের আইন অলরেডি লঙ্ঘন করেছে, অলরেডি লঙ্ঘন করেছে। তো এটা মাথায় রেখে উত্তর দিতে হবে, এটা ক্রেডিট না, এটা ডিসক্রেডিট। হ্যাঁ, আমি 18 বছরে বিয়ে করছি। স্যার 18 বললে হবে নাকি জি, ওই 18-র উপরে বলতে হবে? 18 বললে হবে। মেয়ে 18, ছেলে 21, এর মাঝখানে হলে হবে না, কম হলে হবে না। আবার ছেলেরা 18 ধরে নিয়েন না, হ্যাঁ, পরে বিপদে পড়বেন। এখন আসুন, এটা একটু টেকনিক, এগুলো হচ্ছে ভাইবার জন্য গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো যখন ভাইবার সময় আসবে তখন আপনারাও জানতে পারবেন। দুইটা বহুবচন একসাথে বললে সেটা ভুল। সকল শিক্ষকগণ, এটা ভুল। বলবেন সকল শিক্ষক অথবা শিক্ষকগণ, দুইটা থেকে একটা বহুবচন, দুইটা নেওয়া যাবে না। প্রত্যেক শিক্ষক অথবা শিক্ষকগণ, যে কোনো একটা ইউজ করবেন। মেয়েটি পাগলি হয়েছে, এটা ভুল। মেয়েটি পাগলি হয় না, মেয়েটি কি হয়? পাগল হয়। মেয়েটি পাগলি স্যার হয়েছে, এটা এটা ভুল। কেমন হলো স্যার? ছেলেটি পাগল হয়েছে, মেয়েদের ক্ষেত্রে ছেলেটি পাগল, মেয়েটি পাগল, পাগলি এই শব্দ বলা যাবে না, এটা ভুল। স্যার তাহলে পাগলি কোন ক্ষেত্রে বলো? শুধু পাগলি বলা যাবে। মেয়েটি তো স্ত্রীবাচক, এর পাশে আরেকটা স্ত্রীবাচক দেওয়া দরকার নেই, বুঝছেন? জি স্যার, গঞ্জাম হবে। দুইটা স্ত্রীবাচক হয়ে গেছে একসাথে, স্যার শুধু বলা এই জন্য যাবে? ভুল। ওটা সঠিক, বুঝি নাই, আবার বলুন। স্যার বললাম যে শুধু পাগলি হয়ে শুধু গেছে পাগলি বলতে এটা পারবেন, শুধু পাগলি বলা যাবে। একই অর্থের একাধিক শব্দ ব্যবহার করলে বাক্যটা ভুল হবে। শুধুমাত্র এটা ভুল। হয়তো বলবেন শুধু, নয়তো মাত্র। তাহার বইমাত্রীয় সহোদর অসুস্থ, হয়তো বইমাত্রীয় নয়তো সহোদর। সহোদর মানে একই মা বাবা। বইমাত্রীয় মানে হচ্ছে আপনার বাবা যদি আপনার মাকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করে, ওই মেয়ের গর্ভের সন্তান এবং আপনি দুজনের মধ্যে সম্পর্ককে বলে বইমাত্রীয় ভাই বোন। আর যদি আপনার মা আপনার আপনার বাবাকে ছাড়া অন্য কোনো পুরুষকে বিয়ে করে, ওই ওই পুরুষের ওই রসের সন্তান হয়, তাহলে আপনারা যে একই মায়ের দুই বাবার সন্তান, এদেরকে বলে বৈপিত্রীয়। বইমাত্রীয় কখনোই সহোদর হতে পারে না, বইমাত্রীয় কখনোই সহোদর হতে পারে না। অর্থটা খেয়াল করবেন, না হলে বাক্যটা ভুল হবে। যে সকল প্রশ্নের উত্তর হা বা না দ্বারা দেওয়া যায় সেটা হচ্ছে কয় রসিকার কি, আর হা বা না দ্বারা দেওয়া না গেলে সেটা হচ্ছে কয় দীর্ঘইকার কি। আমার দিকে তাকান, আমি বললাম আপনি খেয়েছেন কি, উত্তর পেয়ে গেছি, এটা রসিকার। আমি বললাম তোমার নাম কি, উত্তর পান নাই, এটা হচ্ছে দীর্ঘইকার। এখান থেকে 3টা প্রশ্ন আসছে, কয় রসিকার কি কোন পদ? অব্যয় পদ। তাহলে কয় দীর্ঘইকার কি কোন পদ? কি এর পরে যদি সরাসরি ক্রিয়া থাকে তাহলে সেটা সর্বনাম পদ।
কি এরপরে যদি একটা বিশেষ্য থাকে, এরপরে ক্রিয়া থাকে, তাহলে সেটা বিশেষণ পদ। এটাই বেশি আসছে। খাতায় নেন, লিখুন, খুবই গুরুত্বপূর্ণ এটা। কি কখন কোন পদ হবে, কি শব্দটা কখন কোন পদ হবে, কখন রস্বই ইকার, কখন দীর্ঘ ইকার, কখন অব্যয় পদ, কখন সর্বনাম, কখন বিশেষণ। 3টা পদ সে ক্যারি করে। খাতায় লিখুন।
কই রসিকার কি আর কই দীর্ঘইকার কি? আসলে বিষয়টা হচ্ছে, এটা আপনাকে মনে রাখতে হবে। মনে না রাখলে কোনো লাভ নেই। এটা এর চেয়ে বেশি আর পড়া দরকার নেই, এর বাইরে আসার সম্ভাবনা নেই। লিখিত পরীক্ষায় এই প্রশ্নগুলো ঘুরে ফিরে প্রশ্নগুলো করা হয়। দেখুন এখানে কোনটা ভুল আছে কোনটা ঠিক আছে, কেন ভুল কেন ঠিক, এটা একটু খেয়াল করুন। যে অনেকগুলো ভুল আছে এখানে, কেন ভুল আছে কেন ঠিক। মাছ আকাশে উড়ে পারে না, তার খুব আনন্দ হলো, পেল না। সকল এবং গণ, এই দুটা ভুল আছে এখানে। নিশীথিনী, এখানে দেখুন আসলে সমীচীন বানানটা ভুল আছে। সমীচীন বানানে দুইটা দীর্ঘইকার হবে। সমীচীন এই শব্দের বানানে দুইটাই দীর্ঘইকার হবে। 50তম বিসিএস আসছে এই সমীচীন। এর আগে অন্তত পক্ষে 20 বার প্রশ্ন আসছে পরীক্ষায়, বিভিন্ন চাকরি পরীক্ষা মিনিমাম 20 বার আসছে। কি লিখছে? কোন বানানটি সঠিক? সমীচীন এটা 2 বার দীর্ঘইকার হবে। পিপিলিকা, মাঝখানে একটা দীর্ঘইকার, এটা দীর্ঘইকার এটা দীর্ঘইকার, আর ওটা ঠিক আছে। কোন বানান কেমনে সঠিক কেমনে ভুল এটা পড়বেন নিজেরা, নিজেরা পড়বেন। সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তি রাই চায় না, দুইটা বহুবচন আছে, অনেক এবং ই রা। চাই না, এখানে স্পেস দিতে হবে, যার কারণে অর্থ এবং বচনের পার্থক্য হয়েছে। বিরাট গরু ছাগলের হাট, বিরাট শব্দটা দ্বারা হাটকে বোঝাচ্ছে, গরু ছাগলকে না। জি, ওই যে লাস্টে চায়না, চায়না হয়ে গেছে দেখেন নাম। আর দুইটা বহুবচন। বিরাট শব্দটি হাটকে বোঝাচ্ছে, যে বিরাট হাট। এরকম আরো অনেক শব্দ আছে, যেমন সরকারি মহিলা কলেজ। মহিলা কি সরকারি আসলে, না কলেজটা সরকারি? কলেজটা সরকারি স্যার। তাহলে এই সরকারি শব্দটা দ্বারা কারে বোঝাচ্ছে, মহিলাকে না কলেজকে? কলেজকে। কলেজকে, ঠিক এরকম। তিনি কথা বললেন না, নাবোধক। হাবোধক মানে অস্তিবাচক, তিনি চুপ থাকলেন। শুদ্ধ বাক্য কোনটি? সাড়া এবং ব্যাপী একই অর্থ, বানান ভুল। সে কৌতূহল কৌতুক করার ইচ্ছা বা প্রবণতা সংবরণ করতে পারলো না, অর্থ অনুযায়ী ভুল আছে এখানে, অর্থ অনুযায়ী হয় নাই। তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না, ঘুমাতে পারলেন না মানে কি, জেগে রইলেন। এখানে দেখুন, এটা বলছি একটু আগে, 1 2 1 রসৌকার দীর্ঘকার রসৌকার, সুনামি বানানে রসিকার, তাণ্ডব বানানে মূর্ধন্য, সর্বশান্ত তালিবার শয়ের জায়গায় দন্তার শয়ে বফলা হবে, দন্তার শয়ে বফলা হবে। নত্যবিধান অনুযায়ী মূর্ধন্য হয়েছে, বিদ্যুৎ আর তার প্রবণ, বিদ্যুৎ আর তার প্রবণ। আশ্চর্যান্বিত হলাম। তাহলে বাকিগুলোতে ভুলগুলো কোথায় আছে? এই শটা ভুল, সমানি নিজ, এখানে হবে শুধু দন্তার স, সহিত। পরশ্রী কাতরতায় কেউ মুগ্ধ হয় না, সেদিন থেকে তিনি সেখান থেকে আর কোথাও তিনি যান না। এটাও নিজেরা পড়বেন। এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়। এখন বলুন, আপনাদের এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা? এই পর্যন্ত আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলুন। এর বাইরে কারো কোনো প্রশ্ন থাকলে কথা বলুন। একজন লিখছেন কোথা থেকে পড়বো, লেকচার শিটে আছে, যে কোনো একটা গাইড সংগ্রহ করুন। অগ্রদূত, অভিযাত্রী, অথবা হচ্ছে এমপি3, যে কোনো একটা গাইড ফুলে করুন, খুঁজুন। এই অধ্যায়টা নত্যসত্ত্ব হয়তো টুকটাক মেন বই থেকে পড়তে পারবেন, তো বাকি অংশগুলো কোনো মতেই মেন বই থেকে পড়া সম্ভব না। এই জন্য গাইড বই আপনাকে লাগবেই লাগবে।
স্যার আমার একটা প্রশ্ন আছে। বলুন। স্যার আপনি বলছিলেন মেয়েটি পাগলি হয়ে গেল, পাগলি শব্দটা ভুল স্যার। জি, আমি যদি মেয়েটির জায়গায় ছেলেটি বলি তাহলে কি পাগল দেওয়া যাবে স্যার? হ্যাঁ, মেয়ে এবং কারণ ছেলে দুটার ক্ষেত্রে পাগল হবে। হ্যাঁ, এখানে আচ্ছা কারণ আছে। ছেলেটি পাগল, পাগল শব্দটা দ্বারা এখানে ছেলেটি না বলে যদি বলেন সে পাগল হয়েছে, তাও সঠিক। ছেলের পরিবর্তে যদি সর্বনাম ব্যবহার করেন তাহলে সঠিক। সর্বনাম ব্যবহার না করলে আমি কেমনে বুঝবো কে পাগল হয়েছে? আচ্ছা, থ্যাংক ইউ স্যার। জি, এটা সংস্কৃত স্ত্রীবাচকের কিছু নিয়ম আছে, এই জন্য এটা। কারণ আপনার কথা হয়েছে যে মেয়েটারে বাঁচাই দিল, আমারে বাঁচাই দিল না কেন, তাই তো? আসলে সংস্কৃত ভাষার নিয়মই এটা, ছেলেদের ক্ষেত্রে আলাদা কোনো নিয়ম রাখে নাই। আমি বুঝতে পারছি আপনার কষ্টটা, ছেলে মানুষ তো আসলে কোনোভাবেই মানতে পারতেছেন না আপনি। বলুন, এর বাইরে কোনো প্রশ্ন থাকলে কথা বলুন। স্যার পড়াশোনা আমার হবে একটা প্রশ্ন আছে না তখন। জি, স্যার। বলুন। স্যার ওই শুদ্ধ অশুদ্ধর ওইখানে 3-4 লাইনের ব্যাখ্যা আছে উপরে, ওই সম্পূর্ণটুকু কি নোট করতে হবে? আগে মানে পড়বেন, একবার দুইবার তিনবার পড়বেন, পড়ে এরপরে নোট করবেন। নোট করাটা জরুরি না, এটা নত্য সত্য বিধানটা নোট করবেন, আর বাকি সব যে নোট করতে হবে বিষয়টা এরকম না। যতটুকু প্রয়োজন মনে করেন ঠিক ততটুকু নোট করবেন, সব বা পুরোটা নোট করার দরকার নেই। স্যার, জি, আপনি কি আমাদেরকে যে ক্লাসগুলো করাচ্ছেন ওইখানে কি রিটেনের আদলে করাচ্ছেন নাকি রিটেনের জন্য আরো গভীরে যাবেন? না এটা রিটেনের আদলে না, এটা প্রিলির আদলে পড়াচ্ছি। রিটেনের আদলে অনেক গভীরে ঢুকতে হবে, রিটেনের সিলেবাস তো আলাদা, এটার সাথে রিটেনের সিলেবাসের মিল নাই তেমন। আচ্ছা, আর যেহেতু কোনো প্রশ্ন পাচ্ছি না, আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Recording stopped.